আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ টেকনো পোভা নিউ 2 অ্যান্ড দিস ইজ ইনফিনিক্স হট 12। এদের মধ্যে আজকে আমরা ফুল কম্প্যারিজন করব অ্যান্ড আপনাদের জানানোর চেষ্টা করব যে 18,000 থেকে 19,000 টাকার মধ্যে কোন ফোনটা আপনার জন্য ভালো হবে অ্যান্ড কোনটা হতে যাচ্ছে নেক্সট বাংলাদেশের সেরা গেমিং ডিভাইস ইন দিস বাজেট রেঞ্জ। এই দুইটার প্রসেসর, ডিসপ্লে অ্যান্ড র্যাম রোম সেম হলেও পার্থক্য রয়েছে ডিজাইনে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপে। সো সব কিছু জানাবো আপনাদেরকে। আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি ডিজাইনের কথা বলি তাহলে দুইটাকে আমি সমান কাতারে রাখবো, কারণ যেখানে ইনফিনিক্স হট 12 একটা সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছে যেটা আমার কাছে ভালো লাগছে, অ্যান্ড তার ঠিক অপোজিটে টেকনো একটা গর্জিয়াস ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, সেইটাও আমার কাছে পছন্দ হয়েছে। সো ডিজাইনটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, কার কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। কিন্তু ফোনটার কমফোর্টেবিলিটির কথা যদি বলি তাহলে এইখানে নিঃসন্দেহে এগিয়ে যাবে ইনফিনিক্স হট 12 বিকজ অফ এইটার ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো করা হয়েছে। এটা হাতে 190 থেকে 95 গ্রামের মতো ফিল হয়, বাট এইটা কিন্তু 202 গ্রামের ফোন। কিন্তু এট দ্য আদার হ্যান্ড যদি আপনারা টেকনোতে দেখেন তাহলে এইটা কিন্তু একটু মোটা ফিল হয়, একটু ভারীও ফিল হয় হাতে। যদিও এইটার ওয়েট ম্যানেজমেন্টও অনেক ভালো করা হয়েছে, তারপরেও এইটাতে 7000 ব্যাটারি দেওয়ার কারণে এইটার ওজন প্রায় 235 গ্রাম, যার কারণে ডেফিনেটলি একটু কমফোর্টেবিলিটির দিক থেকে আপনাদের সমস্যা হবে। বাট দুইটারই পোর্টস অ্যান্ড বাটন সব কিছু সেম ছিল। দুইটাতেই আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি এক্সট্রাভাবে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া দুইটারই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কিন্তু দুইটাতেই অনেক ফাস্ট ছিল। আমার কাছে কিন্তু দুইটা অনেকটাই সিমিলার মনে হয়েছে, বাট টেকনোর যে অ্যানিমেশনটা সেটা একটু পরে রেসপন্স করায় এটাকে একটু স্লো মনে হচ্ছে। এছাড়া দুইটার সামনেই আপনারা 6.82 ইঞ্চির একটা বিশাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যদি পাঞ্চ হোল দেওয়ার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। দুইটাই কালারফুল ছিল, অনেক ভাইব্রেন্ট ছিল। আপনারা ইনডোরে খুব ভালো কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম দুইটা নিয়েই হবে। সো দুইটার ডিসপ্লেটা আমি অনেকটাই সমান কাতারে রাখবো। ইভেন দুইটাতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে এই দুইটার যে স্মুথনেস সেইটা কিন্তু অনেক ভালো ছিল। যদি ইউজার ইন্টারফেসের কথা বলি অ্যান্ড ওএস এর কথা বলি তাহলে দুইটাতেই আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। টেকনোর হাই ওএস কিন্তু ইনফিনিক্সের এক্সওএস এর থেকে একটু কম অপটিমাইজ মনে হয়েছে, যার কারণে অনেক জায়গাতেই আমি ল্যাগের দেখা পেয়েছি। সেইটা আপনাদেরকে বলে রাখছি যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। যদি আপনারা ল্যাগ পছন্দ না করেন এতটা, তাহলে ডেফিনেটলি টেকনোর চেয়ে ইনফিনিক্সে খানিকটা বেটার পারফরমেন্স আপনারা পাবেন। এটা ফোনটার বটম সাইডে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, বাট দুইটা ফোনেরই কিন্তু ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে। দুইটা ফোনের স্পিকার অনেক লাউড ছিল, অনেক ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ছিল। আমি দুইটা ফোনেরই একটা সাউন্ড ডেমো আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে, অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানান যে কোনটার সাউন্ড আপনার কাছে ভালো লেগেছে। আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। টেকনোর যাবতীয় সব ফোন তাদের কাছে পেয়ে যাবেন। যদি মোবাইল বাড়ি কোডটি ইউজ করেন তাহলে 2000 টাকা সমপরিমাণের গিফট অফার আপনারা পেয়ে যাবেন। তার সাথে দুইটা ফোনে কিন্তু আপনারা 6 জিবি র্যাম পাচ্ছেন অ্যান্ড 128 জিবি রোম পাচ্ছেন। দুটাতে 3 জিবি এক্সটেন্ডেড র্যাম বাড়ায় নিতে পারবেন, বাট ইনফিনিক্সের বক্সে 11 জিবি লেখা, সেইটা আমার বোধগম্য হয়নি। বাট যাই হোক, 6 জিবিরই সাপোর্ট আপনারা পাবেন। এক্সটেন্ডেড র্যাম সেটার কিন্তু এত ভালো কাজ নেই। এছাড়া পারফরমেন্স সেকশনে দুটাতে আপনারা হেলিও 𝐒𝐡𝐴 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা গরিবের গেমিং প্রসেসর নামে খ্যাত অ্যান্ড অনেক ফোনে আসছে। পুরনো হয়ে গেছে, বাট এখন অবধি কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। 𝐒𝐡𝐴 নিয়ে বেশি কথা না বলে আমরা দুইটার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। দুইটাতেই আমি প্রথমেই সাবওয়ে সারফেস খেলেছি। দুইটারই সাবওয়ে সারফেস অনেক ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোনো প্রকার হ্যাং ল্যাগ দেখা পাই নাই। আর ডিসপ্লেটা বড় হওয়াতে সাবওয়ে সারফেস খেলে আমি পার্সোনালি মজা পেয়েছি। এছাড়া আমি স্ম্যাশ হিট খেলেছি, স্ম্যাশ হিটেও কিন্তু কোনো প্রকার প্রবলেম পাইনি। অনেক স্মুথ খেলা যাচ্ছিল অ্যান্ড অনেক স্মুথ প্লে হচ্ছিল। কোনো প্রকার ল্যাগের দেখা আমি কিন্তু পাইনি, কোনো প্রকার ফ্রেম ড্রপও হয়নি। সো ছোটো ছোটো গেমগুলোতে আপনাদের কোনো প্রবলেম হবে না।
বাট এই দুটাতেই আমি অনেক পাবজি খেলেছি। অ্যান্ড পাবজির কথা যদি বলি, দুইটার প্রথমে আপনাদের গ্রাফিক্স সেটিংসটা দেখা দেয় স্মুথে, দুইটাতেই আলট্রাতে ফ্রেম রেট আপনারা পাবেন। সো দুইটার প্রসেসর সেম হওয়াতে দুইটার যেই গ্রাফিক্স সাপোর্টটা সেটাও কিন্তু সেমই দেওয়া হয়েছে। টেকনো পোভা নিউ 2তে আমি অনেকক্ষণ গেম খেলার পর এটাতে হালকা গরম লক্ষ্য করেছি, অ্যান্ড যখন হালকা গরম হয়ে যায় তখন কিন্তু ফ্রেম ড্রপও লক্ষ্য করেছি, যেইটা আবার ইনফিনিক্সে আমি পাইনি। ইনফিনিক্সে আমি অনেকক্ষণ গেম খেলেছি, এটা এতটা বেশি হিট হচ্ছিল না, মোটামুটি হিট হচ্ছিল বাট এতটাও না যদি টেকনোর সাথে তুলনা করি। সেক্ষেত্রে ইনফিনিক্সে আমি একটু ভালো গেমিং সাপোর্ট পাচ্ছিলাম, গেমিং এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, অ্যান্ড এইটার জন্য আমি অবশ্যই ইনফিনিক্সকে একটু এগিয়ে রাখবো যদি আমি পাবজির কথা বলি বা গেমিংয়ের কথা বলি। আর 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে দুইটা ফোনেই কিন্তু স্মুথনেসটা অনেক বেশিই ছিল। কিন্তু 1 ঘন্টা গেম খেলার পর টেকনোতে যেখানে মাত্র 10 থেকে 15% ব্যাটারি ড্রেন হয়েছে, তার ঠিক অপোজিটে ইনফিনিক্স কিন্তু 20 থেকে 25% ব্যাটারি ড্রেন করে ফেলছে। সো ডেফিনেটলি 7000 এমপিআর ব্যাটারির কারণে আপনাদের টেকনোর গেমিংয়ের যে সেশনটা সেটা আপনারা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টাও আপনি একটানা গেম খেলতে পারবেন টেকনো পোভা নিউ 2তে। বাট ইনফিনিক্সে 5000 এমপিআর ব্যাটারির কারণে সেইটা আপাতত সম্ভব হচ্ছে না। যেহেতু ব্যাটারিতে এসে পড়েছেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আরেকটু কথা বলি, তাহলে 7000 এমপিআর ব্যাটারির কারণে ডেফিনেটলি ব্যাটারি সেকশনে এখানে এগিয়ে থাকবে টেকনো পোভা নিউ 2। সো এছাড়া যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে দুইটাতেই কিন্তু ক্যামেরা সেকশনে এত হিউজ রকমের কিছু পাচ্ছেন। ইনফিনিক্সে 3টা সেন্সর দেওয়া হয়েছে রেয়ারে, তার ঠিক অপোজিটে টেকনোতে 2টা সেন্সর দেওয়া হয়েছে। ইনফিনিক্স হট 12 আপনারা মেন ক্যামেরা পাচ্ছেন 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ, 0.3 মেগাপিক্সেল এআই সেন্সর পাচ্ছেন, তার ঠিক অপোজিটে আপনারা 2 মেগাপিক্সেল ডেপথ পাচ্ছেন টেকনোতে, অ্যান্ড তার সাথে 16 মেগাপিক্সেল মেন সেন্সর। 16 মেগাপিক্সেল মেন সেন্সর অ্যান্ড 13 মেগাপিক্সেলের মেন সেন্সর ইনফিনিক্সের সাথে যদি তুলনা করি, তাহলে মোটামুটি কিন্তু ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল আমাকে টেকনো। অ্যান্ড দুটাতেই কিন্তু সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন কোনটার ক্যামেরা আপনাদের কাছে কেমন লাগছে, অ্যান্ড কমেন্ট সেকশনে এইটাও কিন্তু আমাকে জানাতে ভুলেন না। সো আই হোপ আপনারা সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেইগুলো নিয়েই কথা বলার চেষ্টা করেছি অনেক ছোট্ট সময়ে, অ্যান্ড এই দুইটার স্পিড টেস্টও কিন্তু খুব শীঘ্রই আসবে। সেইগুলো দেখার জন্য আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও টেকনো পোভা নিউ 2 এর একটা ফুল রিভিউ আমি করেছি, যেটা অনেক অসাম হয়েছে। সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।